আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। মেহেরস স্পেশালে আপনাদের সবাইকে অনেক স্বাগতম। ঈদের ঠিক কিছুদিন পর আমি আর আব্বু আম্মু চলে আসলাম নানু বাড়িতে বরিশালে। আর আজকের এই সম্পূর্ণ ব্লগটাতে আমি বরিশালে ঠিক যতদিন ছিলাম এবং যা যা ভিডিও করেছি সেই সমস্ত ভিডিও একসাথে আপলোড করব আজকে আমি এখানে। আর ইতোমধ্যে আমরা প্রায় নানু বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন চারপাশের প্রকৃতিটা কত বেশি সুন্দর, একদম সবুজে ভরপুর। আপনারা দেখতে পারতে আছেন আমরা চলে আসছি, সরি আইসা করছি ঘোজায়। আপনারা দেখতে পারতে আছেন। আর এটা হচ্ছে আমরা যেদিন নানু বাড়ি এসেছি তার পরদিন সকালের ভিডিও। আর এই জায়গাটাকে বলা হয় উত্তর দিক। এই জায়গাটাতে একটা সুন্দর স্বচ্ছ পানির দিঘি রয়েছে আর চারপাশটা জুড়ে ঘন গাছের জঙ্গল। আর এটা ঠিক ঈদের 5 দিন পরের ভিডিও। আমাদের বাসার কাছে যে স্কুল রয়েছে আমরা সেই স্কুলের ছাদে। আসলে এর পরিবেশটা অনেক সুন্দর দেখতে, চারপাশটা গাছগাছালিতে ভরপুর, একদম সবুজে মুখরিত। তাই ভাবলাম যে আমরা আমাদের ঈদের সাজে পোশাকে এইখানে এসে ঈদের ছবিগুলো তুলবো আজকে। ও হচ্ছে আমার ছোট মামা, শান্ত মামা, আমার আম্মুর ছোট চাচাতো ভাই। আর এটা হচ্ছে আমার আরেকটা ছোট মামা, ওর নাম হচ্ছে আলিম। এও হচ্ছে আমার আম্মুর চাচাতো ভাই। সম্পর্কে মামা হলেও ওরা দুজনে আমার থেকে বয়সে অনেক ছোট। এখন চলে এসেছি তারপর দিনের একটা রৌদ্র উজ্জ্বল সকাল নিয়ে। আর এইটাই হচ্ছে আমার নানু বাড়ির সেই উত্তর দিক, যেখানে হচ্ছে একটা নীল দিঘি রয়েছে আর 4-5টা সবুজ ঘন জঙ্গল রয়েছে। মিস বর্ষা এখন
আল্লাহ, তুমি পড়ে গেছো। আমাদের মিস বর্ষা এখন পড়ে গেছে বান্ধবী ললিতার সাথে কথা বলতে বলতে। মিস বান্ধবী ললিতা অব দা দেখি। ওদিকে তাকা, ওদিকে। শাদি ভাবটা কি? আরে তো ঘুমনে দিদি। এটা হচ্ছে আমাদের মসজিদ। নানাবাড়ির মসজিদ। অবশেষে টানা 6 দিনের ঈদ আনন্দ অনুষ্ঠান ঘোরাঘুরি সব শেষ করে আমরা ফিরছি বাড়িতে। এখানে বাস স্ট্যান্ডের কাছে একটা ছোট্ট রেস্তোরাঁ আছে, যেখানে এই যে দেখতে পাচ্ছেন ডিম ভাজি আর পরোটা পাওয়া যায়, যেটা আমার ছোট থেকে যতবার নানু বাড়িতে আসি আমার এখানকার এই পরোটা না খেলে আমার চলবেই না। এটা আমার ভীষণ পছন্দের, তাই এই ছোট্ট ভিডিও ক্লিপটা আমি এখানে অ্যাড করলাম।